আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই ব্রাদার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইমোজির নিউ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আমার মতো এই ধরনের ইমোজি নেম আইডি মেক করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আমাদের এই ধরনের ইমোজি আইডি মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আমাদের সেই দুইটি অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে গুগল প্লে স্টোরে। দেন গুগল প্লে স্টোরে আসার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার। এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ফার্স্টে লিখবেন ইন্দোনেশিয়া ভিপিএন লাইট। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টে এই ইন্দোনেশিয়া ভিপিএনটি চলে আসবে। আসার পরে আপনারা এই ইন্দোনেশিয়া ভিপিএনটি ইনস্টল করবেন। আপনারা আবারও সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন বায়োবাজার ফাস্ট এন্ড লাইট। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টে এই বায়োবাজারটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই বায়োবাজারটি ইনস্টল করবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা দেখবেন ওপেন। এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখবেন এগ্রি। এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে আপনারা দেখবেন সার্চ বার। এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন এফবি। এফবি লিখে আবার সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা দেখবেন ফেসবুক। এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা আপনাদের সেখানকার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। যে অ্যাকাউন্টটিতে আপনারা ইউজার নেম সেট করতে চান। আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখবেন সেটিং এন্ড প্রাইভেসি। এই সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা দেখবেন সেটিং। এই সেটিং ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আপনারা দেখবেন পার্সোনাল ডিটেইলস। এই পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করার পরে আপনারা দেখবেন প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখবেন অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা দেখবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা আগের থেকে একটি নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনারা দেখবেন কন্টিনিউ। এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা আবার নিচের দিকে দেখবেন কন্টিনিউ। এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখবেন ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রামে ক্লিক করবেন। আবার নিচের দিকে দেখবেন কন্টিনিউ। এই কন্টিনিউতে ক্লিক করবেন। আপনারা নিচের দিকে দেখবেন অ্যালাউ এন্ড ফিনিশ অ্যাডিং। এটা ক্লিক করবেন। অ্যালাউ এন্ড ফিনিশ অ্যাডিং এ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা দেখবেন ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন নেম। এই নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে আপনাদের আইডি থাকা নামগুলো সবগুলো কেটে দিবেন। দেন কেটে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে জাভাস্ক্রিপ্ট এবং ইমোজি সিম্বলের। তো আমাদের সেই ইমোজি সিম্বল এবং জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে। আসার পর আপনারা এখানে একটি জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন এবং একটি ইমোজি সিম্বল দেখতে পাচ্ছেন। তো আমাদের মূলত এই দুটি জিনিসের প্রয়োজন হবে। তো এই দুটি জিনিস আপনারা পেয়ে যাবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আপনারা ফার্স্ট অফ অল এই ইমোজি সিম্বল এবং জাভাস্ক্রিপ্টটা কপি করে নেবেন। দেন আপনাদের নোটটা কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগের জায়গায় চলে আসবেন। আসার পরে আপনারা যে ইমোজি সিম্বলটি কপি করলেন তো সেই ইমোজি সিম্বলটি এখানে পুরোটা পেস্ট করে দিবেন। দেন দেওয়া হয়ে গেলে তারপর আপনারা নিচের দিকে দেখবেন ডান। এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন অ্যাড বুকমার্ক। এই অ্যাড বুকমার্কে ক্লিক করবেন। অ্যাড বুকমার্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা দেখবেন অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে আপনারা এগুলো সবগুলো কেটে দিবেন। দেন কেটে দেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে আপনারা এই নিচ থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে সংখ্যাগুলো রেখে বাকি সবগুলা কেটে দিবেন। কেটে দেওয়া হয়ে গেলে আপনারা এই সংখ্যাগুলো পুরোটা কাট করবেন। দেন কাট করা হয়ে গেলে আপনারা যে জাভাস্ক্রিপ্টটা কপি করলেন তো সেই জাভাস্ক্রিপ্টটা এখানে পুরোটা পেস্ট করে দেন। পেস্ট করা হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ওকে। এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা আবারও নিচের দিকে দেখতে পাবেন থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন বুকমার্ক। এই বুকমার্কে ক্লিক করবেন। বুকমার্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আপনারা চলে আসবেন সেই ইন্দোনেশিয়া ভিপিএন এ। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এক কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইন্দোনেশিয়া জাকার্তা। তো আপনি ইন্দোনেশিয়া জাকার্তাতে ক্লিক করবেন। ইন্দোনেশিয়া জাকার্তাতে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএন কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএন কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। আপনাদের ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সে আগের জায়গায় চলে আসবেন। আসার পরে আপনারা এই নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে সংখ্যাটি কপি করলেন তো সেই সংখ্যাটি এখানে পুরোটা বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখেন ওকে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা নিচের দিকে দেখবেন ওকে। এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন আপনারা চলে আসবেন আপনাদের সেখানকার আইডি প্রোফাইলে। ওয়েলকাম ব্যাক। আমি আমার ফেসবুক আইডি বলে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু জাস্ট না হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।